দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা, বিসমিল্লাহ ছাড়া দরুদ শরীফ পড়লে কি হয়, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি ক্ষতি হয়, শেখ বাড়িতে কাক ডাকলে কি হয়, কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা, গেলে কি ক্ষতি হয়। দেখুন, আজানের সময় টয়লেটে যাওয়ার বিষয়ে, আজানের সময় আসলে আজান এটি ইসলামের একটি শিআরের অন্তর্ভুক্ত। ইসলামের শিআর অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে আজান একটি শিআর। এখন এই আজানের গুরুত্ব অবশ্যই রয়েছে এবং আজানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আজান দেওয়ার ব্যাপারে যেমন দিক নির্দেশনা আছে, যারা আজান শুনবে তাদের জন্য দিক নির্দেশনা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন তোমরা মুয়াজ্জিনের অনুরূপ বাক্যগুলো উচ্চারণ করে আজানের জবাব দিবে। শুধুমাত্র ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওম বলার ক্ষেত্রে সাদাক্তা ওয়া বারারতা বলতে হবে, আর হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে জবাব দিতে হবে। এছাড়া অন্য ক্ষেত্রে মুয়াজ্জিন যেই সব বাক্যগুলো বলবে ওই বাক্যই জবাব হিসেবে দিতে হবে। তো এখন এই যে আমল, আজানের ক্ষেত্রে জবাব দেওয়ার আমল, এটি আপনি যদি টয়লেটে থাকেন অথবা বাথরুমে থাকলে সেক্ষেত্রে আপনি আজানের জবাব দিতে পারবেন না, মুখে উচ্চারণ করে জবাব দেওয়া যাবে না। যেহেতু বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, কোনো দোয়া পড়া অথবা কোনো সূরা তিলাওয়াত ইত্যাদি করা, মোট কথা এই বিষয়গুলো টয়লেটে বসে করা হারাম। তো সেই হিসেবে আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না, মনে মনে চাইলে দিতে পারবেন। কিন্তু আসলে তার মানে এই নয়, এটা হলো আপনি যদি বাথরুমে থাকেন, ওই অবস্থায় যদি আজান হতে থাকে বা আজান শুরু হয়ে যায়, তখন আপনার আমল হলো যে আপনি টয়লেটে বসে আজানের জবাব দিতে পারবেন না, মনে মনে চাইলে দিতে পারবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আজানের সময় টয়লেটে যেতেই পারবেন না, গেলে গুনাহ হবে অথবা কোনো ধরনের খারাপ কিছু হবে, সেটা এরকম কিছু নয়। তবে হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে না, আমি আজানের জবাব দিয়ে, আজান হচ্ছে, আজানের জবাব দিয়ে তারপরেই আমি টয়লেটে যাব, সেটা আপনি করতে পারেন। এটা যে জরুরি বা আজানের সময় টয়লেটে গেলে গুনাহ হবে এই ধরনের কোনো বিষয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আজানের সময় টয়লেটে থাকলে আপনি আজানের জবাব মুখে উচ্চারণ করে দিবেন না, এতটুকুই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ বাড়িতে কাক ডাকলে কি হয়, কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। এই বিষয়ে অনেক কথাই প্রচলিত আছে, এমনকি কিছু বইয়ের মধ্যে বা কি করিলে কি হয় মর্মে কিছু কিতাবাদি ছোট এর মধ্যে কিছু কথাবার্তা আছে, কাক ডাকলে বিপদ আসবে বা মঙ্গল অমঙ্গলের অনেক কথাই প্রচলিত আছে। এমনকি হিন্দুদের বিশ্বাসের অন্তর্ভুক্ত এই সমস্ত বিষয়, কাক ডাকলে কি হবে অথবা শরীরের কোন অঙ্গ কাঁপলে কি হবে, চোখ ফরকালে কি হবে, এই ধরনের অনেক অবান্তর বিষয় আছে। তবে ইসলাম আসলে এই সমস্ত অবান্তর বিষয়গুলো সমর্থন করে না, এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত। কোনো বাড়িতে কাক ডাকলে বিশেষ কিছু হবে, কাক তো ডাকবে, সে তার নিজের ইচ্ছে অনুযায়ী ডাকবে। আপনার বাড়িতে ডাকতে পারে, অন্য কোথাও ডাকতে পারে। আপনার বাড়িতে ডাকলে যে আপনার জন্য বিশেষ কিছু বহন করে অথবা বিশেষ বার্তা বহন করে, বিশেষ মঙ্গল অমঙ্গল হবে, এই ধরনের বিষয় বিশ্বাসযোগ্য নয়, এগুলো ইসলাম সমর্থন করে না। তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা, বিসমিল্লাহ ছাড়া দরুদ পড়লে কি হয়। দেখুন, দরুদ শরীফ পড়া এটি একটি শরঈ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই আমল নিয়মতান্ত্রিক করেছেন এবং ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে দরুদের ব্যাপারে, এমনকি কোরআনুল কারীমেও আল্লাহ তাআলা বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ কোরআনেও দরুদ শরীফ পড়ার শিক্ষা দেওয়া হয়েছে। মোট কথা, এই দরুদ শরীফ পড়া স্বতঃসিদ্ধ একটি আমল এবং রাসূলের উপর দরুদ পড়ার ব্যাপারে খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এবং তাকিদ দেওয়া হয়েছে। তেমনিভাবে এই দরুদ শরীফ কিভাবে পড়তে হবে সেটাও শেখানো হয়েছে এবং সেটাও কোরআন হাদিসে স্পষ্টভাবে সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায়। তো সেক্ষেত্রে দরুদ পড়ার ক্ষেত্রে আসলে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়ার কথা স্পষ্ট হাদিসে আছে, যে যেই কাজ শুরু করা হলো সেই কাজে বিসমিল্লাহ পড়া হলো না, তো সেই কাজ অসম্পূর্ণ। এজন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়ার নির্দেশনা কোরআন হাদিসে রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তায় রয়েছে। কিন্তু দরুদ শরীফ যদিও একটি ভালো কাজ, কিন্তু এই ভালো কাজের ক্ষেত্রে দরুদ পড়ার ব্যাপারে রাসূলের স্পষ্ট কোনো বার্তা নেই বা সাহাবায়ে কেরাম যে দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়ে নিতেন অথবা পড়ে নিতে বলেছেন, এই ধরনের কোনো আমল নেই। তো না থাকার কারণে যদিও এটা একটা ভালো কাজ এবং মূলনীতি অনুযায়ী ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ,
পড়লে বা পড়ে নিতে হয়, সেই হিসাবে যদি কেউ বিসমিল্লাহ কখনো পড়ে সেক্ষেত্রে পড়া যেতে পারে, গুনাহ হবে বিষয়টি এমন নয়, কিন্তু এটা পড়া জরুরি নয় বা এটা পড়া সুন্নাহ নয়, সুন্নাহর অন্তর্ভুক্ত নয় বা ইসলামের শিক্ষাও এটা নয় যে দরুদ শরীফ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে। যেহেতু সাহাবায়ে কেরাম সহ সবাই দরুদ পড়েছেন এবং কিতাবের মধ্যে দরুদ পড়ার কথা আছে, কিন্তু কোথাও এমন নেই যে বিসমিল্লাহ পড়তে হবে। সুতরাং দরুদ পড়ার জন্য যে বিসমিল্লাহ পড়তে হবে এমন দিক নির্দেশনা নেই, পড়া জরুরি নয়। তবে ভালো কাজ হিসেবে কেউ যদি আগে পড়ে নেয়, কখনো এটাকে জরুরি মনে না করে অথবা এটাই ইসলামের শিক্ষা মনে না করে, তাহলে সেটা ভিন্ন বিষয়।